যেহেতু পজিটিভিটি নিয়ে আসে সেই জন্য এর নাম দিয়েছি সৌভাগ্যলতা। একে হ্যাঙ্গিং বাস্কেটেও দেখা যায়, বাগানেও দেখা যায়। এটা কিন্তু একটা লাকি প্ল্যান্ট। হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। লেটস জয়েন নেচার ল্যাব। চলো তোমাদের একটা সুন্দর গাছের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে এক ধরনের ভাইন বা লতানো গাছ, টার্টল ভাইন। এই উদ্ভিদটি সরীসৃপ এবং কচ্ছপকে খাওয়ানো হয়ে থাকে, আর পাতাগুলো কচ্ছপের খোলের মতো ছোট এবং গোলাকার হয়। তাই নাম হয়েছে টার্টল ভাইন বা কচ্ছপ লতা। এর আদি বাসস্থান মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং বোটানিক্যাল নাম ক্যালিসিয়া রিপেন্স। এটি একটি বহুবর্ষজীবী উদ্ভিদ, লতানো এবং রসালো, আর চিরসবুজ উদ্ভিদ, এভারগ্রিন প্ল্যান্ট। এই গাছটা হ্যাঙ্গিং টবে বা হ্যাঙ্গিং বাস্কেটেও খুব সুন্দর হয়। আমিও বিভিন্ন পটে সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করেছি। বাংলায় একে বলে কচ্ছপ লতা। ছোটোখাটো পটে নারকেলের মালা এবং ধুনুচিতেও আমি এই গাছটাকে সুন্দর রূপ দেওয়ার জন্য রেডি করছি। তোমরা দেখতে থাকো, তোমরা নিজেরাও এইভাবে সুন্দর করে হ্যাঙ্গিং বাস্কেট তৈরি করতে পারো। দেখো কত সুন্দর লাগছে। তোমরা হাতের সামনে যে পট পাবে তাতেই এটা ট্রাই করতে পারো। আচ্ছা, এইবার এই গাছের কি উপকারিতা? এই গাছের প্রথম হচ্ছে কি দৃষ্টিনন্দন, সুন্দর লাগে দেখতে। এর জল কম লাগে কারণ পাতাতে জল শোক করে রাখে। এর বেশি রোদও দরকার নেই, এর ছায়া পছন্দ করে। সবচেয়ে বড় কথা, এ গাছ এয়ার পিউরিফায়ার, এয়ারটাকে পিউরিফাই করে, দূষিত বায়ুকে বিশুদ্ধ করে দেয়। ছায়া পছন্দ করে বলে এই গাছটি হলো ইনডোর প্ল্যান্ট। এই গাছ কিন্তু সপুষ্পক উদ্ভিদ, মানে ফুল ফোটে, কিন্তু ফুলগুলো খুবই ছোট ছোট। এই লতানো গাছটির গাঁটগুলো মানে পর্ব থেকে ছোট ছোট শিকড় বেরোয়। সেই অংশটা যদি মাটিতে লাগিয়ে দেওয়া যায় তাহলে সেখান থেকে নতুন চারা তৈরি হয়। এই গাছ ইনডোর প্ল্যান্ট হলেও রোদে রাখা যায়, তবে বেশি রোদে রাখা ঠিক নয়। ইনডাইরেক্ট লাইট পছন্দ করে। এই লতানো উদ্ভিদটি সৌভাগ্য নিয়ে আসে, পজিটিভিটি নিয়ে আসে, তাই এটিও একটি লাকি প্ল্যান্ট। তবে এই টার্টল ভাইন গাছটিকে পোষ্য জীব এবং শিশুদের থেকে দূরে রাখতে হবে। তাহলে তোমরা এই টার্টল ভাইন গাছটির সাহায্যে ঘরের দূষিত হাওয়াকে বিশুদ্ধ করে নাও। এই রকম সুন্দর ছোট ছোট ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ, লাভ ইউ অল।